হ্যালো, নমস্কার বন্ধুরা। আমি আবার চলে এসেছি প্রিয়াঙ্কির পাকশালা চ্যানেল নিয়ে, রন্ধনী বন্ধন। আজকে আমি আপনাদের যে রেসিপিটি করে দেখাবো সেটির নাম চিকেন হরিয়ালি। শীতকালে এটি একটি দারুণ রেসিপি, যেটি রান্না করলে আপনার বাড়িতে প্রত্যেকে দারুণ খুশি হবে। এর জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। চিকেনটা আমি কী দিয়ে ম্যারিনেট করেছি সেটা আমি কিছুক্ষণ পরে বলবো। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কাঁচা লঙ্কা, ধনেপাতা, কাজু বাদাম নিয়েছি পেস্ট করার জন্য। এখানে আছে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি। আর এখানে আদা রসুন নিয়েছি, এটাকেও আমি পেস্ট করে নেব। এছাড়া রয়েছে ছোট করে কুচানো পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা। এই পেঁয়াজটা ছোট করে কুচিয়েছি, তার কারণ এইটা তেলে ভাজবো এবং ভাজার পরে আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দেব। এছাড়া গুঁড়ো মশলাতে রেখেছি জিরে এবং শুকনো লঙ্কা, এই দুটো রেখেছি যাতে রেসিপিটার রঙটা একটু চেঞ্জ হয়। এই সমস্ত উপকরণগুলো আমি এই রান্নায় আজকে ব্যবহার করছি। এবং চিকেনটা আমি ম্যারিনেট করেছি টক দই, হলুদ, নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে। কিছুটা টক দই আমি পেস্টে ব্যবহার করব। এখানে টক দইয়ের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে পেস্ট করলে পেস্টটা খুব মিহি হবে। দেখুন, আদা এবং রসুন দুটোই তো একটু শুকনো ধরনের, তাই এটি একটু রসালো তরল উপাদান দিয়ে যদি পেস্ট করা যায় তাহলে সেই ক্ষেত্রে পেস্টটি খুব সফট হবে। এতে আমি গোটা কাজু বাদামগুলো দিয়ে দিলাম। এরপর এতে কাঁচা লঙ্কা আর ধনেপাতা সবগুলো একসঙ্গে দিয়ে আমি একটি মিহি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্ট তৈরি করে এটি মাংসের সঙ্গে মিশিয়ে মোটামুটি 1-2 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। যদি কেউ চান সারা রাত ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে রঙটা। এত সুন্দর প্রাকৃতিক রং থাকতে ফুড কালার ব্যবহারের কোনো প্রয়োজনই হয় না, তাই না? এই এত সুন্দর রঙের জন্যেই হরিয়ালি, হরা রং হরিয়ালি চিকেন, নামেও সুন্দর আর রঙেও সুন্দর। এবার আমি কড়াইতে তেল গরম করে নিলাম। গরম তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিলেই এত সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। এরপরে আমি এর মধ্যে পেঁয়াজগুলি ছেড়ে দেব এবং পেঁয়াজটা এই রকম লালচে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা বেরেস্তার থেকে একটু কম ভাজা হবে এবং এই পর্যায়ে এসে আমি ম্যারিনেট করা চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর রং। চিকেন যদি এই রকম সুন্দর রঙে দেখতে পাওয়া যায় তাহলে খাওয়ার ইচ্ছা কার না হয়। এবার এই চিকেনটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে ভালো করে কষাতে থাকতে হবে। যেহেতু এতে দই দেওয়া আছে এবং সমস্ত মশলাগুলি একসঙ্গে এতে দিয়ে পেস্ট করা হয়েছিল, সেই জন্য এগুলিকে কম আঁচে রেখে সমানভাবে কষাতে হবে। আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না। যেহেতু চিকেনটা অনেকক্ষণ ধরেই মাখিয়ে রাখা রয়েছে, ম্যারিনেট করে রাখা রয়েছে, সেজন্য চিকেনটা তো নরম হয়েই গেছে একটু। এবার যদি আঁচটা বাড়িয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে মশলা তাড়াতাড়ি ভাজা হবে না এবং চিকেনটা নিচ থেকে পুড়ে যাবে। এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। ম্যারিনেশনের সময় আমি অল্প লবণ ব্যবহার করেছি এবং পরে প্রয়োজন মতো আবার লবণ দিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার পরেই চিকেন থেকে আরেকটু জল বেরোবে এবং সেই জলটাতেই পুরো চিকেনটা রান্না হবে। এবং যদি শেষে প্রয়োজন হয় তাহলে আমি সামান্য গরম জল অ্যাড করব। দেখুন সমস্ত উপকরণ দিয়ে এই চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। রঙের কিন্তু একটুও পরিবর্তন হবে না। যেহেতু আমি কম আঁচে রান্না করছি সেই জন্য রং একই থাকবে। এর মধ্যে এবার আমি জিরে এবং লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এই দুটো মশলা দেওয়ার ফলে সবুজ রঙটা অবশ্যই থাকবে এবং তার সঙ্গে একটা স্পাইসি কালারও আসবে। চিকেন হরিয়ালি ঠিকই, কিন্তু চিকেন যদি একটু স্পাইসি না হয় তাহলে বাঙালির ঠিক জমে না। সেই জন্য
আমি এতে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম পেস্টের সময় এবং কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে কষাতে হবে, একদম লো ফ্লেমে ভাজতে থাকতে হবে এবং মাঝে মধ্যে ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে। দেখুন কিছুক্ষণ মোটামুটি 10 মিনিট ওই রকম কষানোর পর এই রকমভাবে মাংসর থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে অলরেডি কুকড হয়ে গেছে আমার চিকেন। খুব কম সময় লাগে এটি রান্না করতে। আমার মনে হচ্ছিল একটু জল দেওয়ার প্রয়োজন, তাই আমি মিক্সির বাটিতে যে মশলাটা লেগেছিল তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে ওই মশলার জলটা আমি দিয়ে দিলাম এবং দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে শুরু করে দিলাম। এটি কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না রান্না হতে। চিকেন হরিয়ালি রান্না করতে খুব অল্প সময় লাগে। চিকেন রান্না করতে, মশলা চিকেন রান্না করতে যে সময় লাগে তার থেকেও অনেক কম সময় লাগে। দই দিয়ে ম্যারিনেশন করার সময় অনেকটা নরম হয়ে যায় চিকেন। আমার রান্না প্রায় শেষের দিকে। এইবার চলুন দেখে নিই আজকের হরিয়ালি চিকেন। কি সুন্দর কালার দেখতে পাচ্ছেন। বেরেস্তা, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা অবশ্যই যোগ করার ফলে আজকের রেসিপিটি কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। আপনারা সকলে ভালো থাকুন এবং শীতকালের নানান ধরনের রেসিপি দেখুন এবং বাড়িতে ট্রাই করুন। নমস্কার।